প্রিয় মুসল্লি ভাইরা, একজন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর কাছে দামি হবে তখনই যখন আল্লাহর প্রকৃত কৃতজ্ঞতা সে আদায় করতে পারে। এজন্য উচিত হলো মাঝে মধ্যে আলেমদের সাথে সময় দেওয়া, আলেমদের থেকে বিভিন্ন নসিহাত শুনে আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। যখনই আপনি একটা নিয়ামত পাবেন, নিয়ামত পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন, কলিজা ভরে কৃতজ্ঞতা আদায় করার সাথে সাথেই আল্লাহ আপনার নিয়ামতকে অনেক গুণ বেশি বৃদ্ধি করে দিবে। বারংবার তার কাছে যাওয়ার কারণে মানুষটি বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আপনার মালিক আল্লাহ, তার কাছে যতই চাওয়া হোক না কেন, তার দরবারে যতই যাওয়া হোক না কেন, আমার আপনার মালিক আল্লাহ তিনি কখনো রাগান্বিত হয় না। মানুষের চাওয়ার মাঝে, মানুষের দেওয়ার মাঝে এবং আল্লাহর দেওয়ার মাঝে পার্থক্য হলো এই, মানুষকে অনেক বেশি পরিমাণ চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহ তাআলাকে বেশি চাইলে আল্লাহ খুশি হয়। তো যে জিনিস আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তা হলো এই, দুনিয়াতেও যেমন মানুষের নিয়ামত পেয়ে, মানুষের কাছ থেকে কিছু পেয়ে তার কৃতজ্ঞতা আদায় করলে সে খুশি হয়, আমার আপনার মালিক আল্লাহ তিনিও যখন তার কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করেন, আর বান্দা যখন সেই নিয়ামত পেয়ে এরপরে বান্দার যথাযথ কৃতজ্ঞতা, এরপরে বান্দা যখন মালিকের যথাযথ কৃতজ্ঞতা আদায় করে, তখন আমার আপনার রব খুশি হয়ে যায়। আচ্ছা বলুন তো, দুনিয়াতে যদি এমনটি হয় যে একজন মালিক তার কাছে একজন কর্মচারী যে কিছু চাইলো সে দিল, যখন তার প্রশংসা করলো তখন আরেকটু দিল, তখন আরেকটু প্রশংসা করলো, আরেকটু দিল, এভাবে যদি প্রশংসা করতেই থাকে আর সে যদি তাকে কিছু উপঢৌকন দিতেই থাকে, দুনিয়ার মানুষ কি তার প্রশংসা বন্ধ করবে? করবে না। তো দেখেন, আগেই বলেছি যে দুনিয়ার মানুষের দেওয়া এটা সীমিত, যত বেশি দিক না কেন এটা শেষ হয়ে যাবে। এরপরেও যখন আমরা এটা জানার পরেও যখন আমরা দুনিয়ার কোনো মালিকের কাছে চাই, ওই মালিক যখন আমাকে কিছু দেয়, প্রশংসা করার পরে আবার যখন দেয় তখন আবারও প্রশংসা করি, প্রশংসা আমরা জারি রাখি। অথচ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিয়েছেন, আমার নিয়ামতের কৃতজ্ঞতা তোমরা আদায় করো, আমি আল্লাহ তাআলাও ঠিক, আমি আল্লাহ তাআলা যত বেশি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে তত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বৃদ্ধি করে দেব। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম
লাআযীদান্নাকুম, হে আমার বান্দা, যখন তোমাদেরকে আমি নিয়ামত দান করব, লা ইন শাকারতুম, যখন তোমরা যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলছে অবশ্যই অবশ্যই তোমাদের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন নিয়ামত দান করলাম, নিয়ামত দিলাম, নিয়ামত পেলে কিন্তু আমার কৃতজ্ঞতা আদায় করলে না, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তোমাকে কঠিন শাস্তির মধ্যে আমি গ্রেফতার করে দিব। তাহলে নিয়ামতের কৃতজ্ঞতা যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলেছে অবশ্যই বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা বান্দাকে বোঝাতে গেলে এটার জন্য কি এই কথা বলা লাগে যে অবশ্যই আমি এই কাজটা করব? দেখেন, দুনিয়াতে মানুষ যখন একজন আরেকজনের সাথে কথা বলে, তখন সন্দেহ যদি থাকে কথার মধ্যে, যেমন আমি বললাম ভাই আমি এই কাজটা করে দিবা, তখন এই কথার মধ্যে সন্দেহের একটা অবকাশ থাকে যে আসলে করতেও পারে নাও পারে বা করবে কিনা। কিন্তু যখন একটা মানুষ বলে যে অবশ্যই আমি এই কাজটি করব, তাকিদ দিয়ে যখন বলে, তখন মানুষের সন্দেহটা চলে যায়। তো দুনিয়ার মানুষ সে মিথ্যা বলতে পারে, সত্যও বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটি কথা তিনি যেটাই বলেছেন, তাকিদ দিয়ে বলুক আর তাকিদ ছাড়া বলুক, সব কথাই আল্লাহ তাআলা তিনি করবেন। তারপরেও আল্লাহ তাআলা এখানে তাকিদ দিয়ে বলছেন যে অবশ্যই আমি তোমাদের নিয়ামতের কৃতজ্ঞতা যদি আদায় করো, তোমাদের সম্পদ, তোমাদের রিজিক, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত এটাকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামত যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। কিছুদিন আগে আমি একটা ঘটনা বলেছিলাম যে নিয়ামত এটা কত বড় মাপের একটা জিনিস। আমরা কখনো ছোটখাটো যে নিয়ামতগুলি রয়েছে এই নিয়ামতগুলি নিয়ে ভাবি না, যার কারণে আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব এগুলি সম্পর্কে না ভাবার কারণে আল্লাহ তাআলার ছোট নিয়ামত আমরা যখন পাই সেটাকে তুচ্ছ মনে করি। আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামতও যখন আমরা পাই, তখন আমরা কেমন যেন মনে করি যে না, এই নিয়ামত পাওয়ার হকদার আমি। মানে আল্লাহ তাআলা যে একটা নিয়ামত আমাদেরকে দিলেন, এখানে যে মাথা নত হয়ে যাওয়া উচিত, এখানে যে সিজদা দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা উচিত, সেই অনুভূতিটুকু আমাদের হয় না। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা জীবনের বড় একটা অংশ ব্যয় করে ফেলেছে, 70 বছর 80 বছরের জীবনও ব্যয় করে দিয়েছে, কিন্তু জীবনে কোনোদিন একবার শুকরিয়া আদায়ের জন্য, কৃতজ্ঞতা আদায়ের জন্য জীবনে একটা বারও সে আল্লাহর পায়ে, কুদরতি পায়ে সিজদা দিয়ে কৃতজ্ঞতা আদায় করেন। আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে কম নিয়ামত দিয়েছে? কম নিয়ামত দেয়নি। প্রিয় মুসল্লি ভাইরা, কিছুদিন পূর্বে
খলিফা হারুনুর রশিদের একটা ঘটনা আপনাদের সামনে বলেছিলাম। খলিফা হারুনুর রশিদ তার সময়ে একজন বিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, যার নাম ছিল বাহলুল। এই বাহলুল বিভিন্ন সময়ে রাজ দরবারে যেত। রাজ দরবারে যে বাদশাকে বিভিন্ন ধরনের দুনিয়াবি জ্ঞান এবং আখিরাত সম্পর্কে ভালো ভালো ধারণা দিত। ইসলামের উন্নতির যেই যুগগুলি ছিল, যেই যুগগুলিতে মুসলমান সারা দুনিয়া শাসন করেছে, গোটা দুনিয়া মুসলমানের পায়ের নিচেই ছিল, ওই সময়গুলিতে মুসলিম রাজা বাদশা যারা, তাদের নিয়ম ছিল তারা পৃথিবীর মধ্যে সব থেকে ওলামা ইকরাম যারা বড় বড় আলেম যারা, তাদেরকে সব থেকে বেশি মর্যাদা এবং সম্মান করত। এমনকি অসংখ্য আলেম তাদেরকে ডেকে আনতো বিভিন্ন সময় রাজদরবারে, কিভাবে রাজ্য পরিচালনা করবে, দুনিয়ার উন্নতি কিভাবে সাধন করবে এবং তারা পরকালটাকে কিভাবে অর্জন করবে, এ সম্পর্কে বিভিন্ন সময় তারা নসিহত নিত। এজন্যই পূর্ববর্তী রাজা যারা, পূর্ববর্তী খলিফা যারা, তারা যেভাবে উন্নতি করতে পেরেছিল দুনিয়াতে এবং আখেরাতে, বর্তমান সময় পৃথিবীতে কোনো মুসলিম দেশ বাহ্যিকভাবে উন্নতি করলেও তারা দুনিয়া অর্জন করেও তারা আখেরাতকে হারায় ফেলে। খলিফা হারুনুর রশিদ তার দরবার যত বড় ঝামেলাই হোক না কেন, যত বড় সমস্যাই হোক না কেন, এই আল্লাহওয়ালা ব্যক্তি বাহলুল তার জন্য সব সময় উন্মুক্ত ছিল। এই বাহলুল যখনই খলিফা হারুনুর রশিদের দরবারে যেত, খলিফা হারুনুর রশিদ আগে থেকেই বলে দিয়েছিল, যখনই এই আল্লাহওয়ালা ব্যক্তি আমার দরবারে আসবে, তার দরজা আমার জন্য সব সময় খোলা থাকবে। বাহলুল একদিন খলিফা হারুনুর রশিদের দরবারে গেল। যাওয়ার পরে দেখে বাদশা একটা গ্লাসের মধ্যে পানি নিয়েছে, এই পানিটি পান করবে। ঠিক ওই মুহূর্তে বাহলুল, ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলল, খলিফা হারুনুর রশিদ, আপনি তো পৃথিবীর অর্ধেকটা শাসন করেন, খলিফাতুল মুসলিমিন, আজকে আপনার সাথে একটু আল্লাহর নিয়ামত নিয়ে কথা বলি। কি কথা? হে বাহলুল, হে হারুনুর রশিদ, হে খলিফাতুল মুসলিমিন, এই যে পানি আপনি পান করছেন, এই পানি এক গ্লাস পানি নয়, এক ঢোক পানির মূল্য কত আপনি জানেন? বলে, এক ঢোক পানির মূল্যই কতই না হবে। যেখানে পানি না পাওয়া যায় সেই জায়গাতে হতে পারে এমন যে এক গ্লাস পানির মূল্য একটা স্বর্ণ মুদ্রা, এরপরেও তো এক গ্লাস পানি পাওয়া যাবে। তখন খলিফা হারুনুর রশিদকে উদ্দেশ্য করে বাহলুল বলল, এক গ্লাস পানি একটা স্বর্ণ মুদ্রার বিনিময়ে পাওয়া যাবে না, বরং আমি তো দেখি আপনার যে রাজ্য পৃথিবীর অর্ধেকটাও নয়, গোটা দুনিয়াও যদি আল্লাহ তাআলার এই ছোট নিয়ামত এক ঢোক পানির বিপরীতে রাখা হয়, সারা পৃথিবীর দাম আর এক ঢোক আল্লাহ তাআলার এই যে নিয়ামত পানি, এটার সমতুল্য কখনোই হবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? যদি একটু ব্যাখ্যা করি তাহলে আপনারা সহজেই বুঝবেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বাহলুলকে, ওই আল্লাহওয়ালা ব্যক্তি খলিফা হারুনুর রশিদকে বলল,
মনে করেন আপনার পানি পিপাসা লাগলো, কিন্তু আপনার কাছে পানি নাই। গোটা দুনিয়া আপনি শাসন করেন, সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক আপনি। আপনাকে যদি তখন কোনো ব্যক্তি বলে, এক ঢোক পানি আমি পান করাতে পারি তোমাকে, বিনিময় হলো এই যে এক ঢোক পানি যদি তুমি পান করো তাহলে তোমার রাজত্ব আমাকে দিয়ে দিতে হবে। আর আপনার পরিস্থিতিটা তখন এমন, এক ঢোক পানি যদি ওই মুহূর্তে আপনি পান না করেন তাহলে আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, মৃত্যুবরণ করবেন। খলিফা হারুনুর রশিদ, আপনি বলেন তো, আপনি কি গোটা দুনিয়ার রাজত্ব এক ঢোক পানির বিনিময়ে ছেড়ে দিবেন, নাকি আপনি কথা বলবেন যে না, এক ঢোক পানি আমি পান করতে চাই না, বরং আমি ক্ষমতা চাই? খলিফা হারুনুর রশিদ বলল, আমি যদি জীবিত নাই থাকতে পারি, আমার জীবনে যদি না থাকে, তাহলে এই বিশাল বাদশাহী দিয়ে আমি কি করব? বরং তখন আমি আমার সমস্ত রাজত্ব এক ঢোক পানির বিনিময়ে আমি দিয়ে দিব। গোটা পৃথিবীর রাজত্ব এক ঢোক পানির বিনিময়ে আমি দিয়ে দিব। আল্লাহু আকবার! একবার জীবনে কল্পনা করেছেন? জীবনে কোনোদিন এভাবে ভেবেছেন আল্লাহ তাআলা কি নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে? তার মানে কি, এক ঢোক পানির মূল্য গোটা দুনিয়া বিক্রি করলেও হবে না। এই যে নিয়ামত আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে আমাকে আপনাকে দিয়ে যাচ্ছে, সারাটা জীবন পার করে দিলেন। মসজিদে কখনো কোনোদিন এসে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে একবার একটা সিজদায় যে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলে কখনো এই নিয়ত করে একটা সিজদা দিয়েছেন যে আল্লাহ, জীবনে কি পরিমাণ নিয়ামত তুমি আমাকে দিলে, আল্লাহ আজকে আমি তোমার এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ একটা সিজদা তোমার কুদরতি পায়ে আমি দিলাম। অসংখ্য মানুষ এমন আছে সারা জীবন শেষ করে দিয়েছে, কিন্তু একদিন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেনি। প্রিয় মুসল্লি ভাইরা, একবার চিন্তা করেন তো, আমরা জানি দুনিয়ার মধ্যে শক্ত যেই জিনিসগুলি রয়েছে তার মধ্যে একটা জিনিস হলো লোহা। আমরা অনেকেই দরজার বিভিন্ন কবজা, দরজার বিভিন্ন হাতল, এগুলি লোহার দ্বারা তৈরি করে থাকি। আমাদের অনেকের বাড়ি বড় বড় গেট রয়েছে লোহার তৈরি। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর যখন হয়ে যায়, যেই জায়গাটাতে ধরে টান দিয়ে গেটটি খুলতে হয় ওই জায়গাটা অনেকটা ক্ষয় হয়ে যায়। অথচ যেই হাত দিয়ে আপনি 20 বছর ওই লোহাটা ধরে টানলেন, ওই লোহাটাকে তো আপনি সারাদিন টানেন, বিষয়টা তা নয়। অথচ যেই হাত দিয়ে আপনি আপনার 50 বছর 60 বছর 65 বছরের জীবন আপনি এই হাত দ্বারা কত কাজ করলেন, কত কিছু ধরলেন, কিন্তু যে আল্লাহ এই যে সুন্দর একটা হাত আপনাকে দান করলো, এই হাতের চামড়া কি শেষ হয়ে গিয়েছে, আবার লাগানো লেগেছে, এমন কি কারোর জীবনে হয়েছে কিনা? হয়েছে এমন কারো জীবনে যে জীবনে বিভিন্ন জিনিস ধরতে ধরতে হাতের চামড়া নষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, এখন আবার নতুন করে চামড়া লাগানোর দরকার হয়েছে? এমন কারো জীবনে হয়েছে? কথা বলেন, হয়নি। তাহলে কি নিয়ামত আল্লাহ তাআলা দিল, সেই একেবারে শিশু বয়স থেকে শুরু করে বছরের পর বছর 50 বছর 60-70 বছরের জীবন কাঠ ক্ষয় হয়ে যায়, লোহা ক্ষয় হয়ে যায়,
পিতলের জিনিস ধরতে ধরতে সেই জায়গাতে ডিসকালার হয়ে যায়, অথচ কি একটা হাত, কি চামড়া আল্লাহ আপনাকে দিল। হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি একটা জিনিস ধরলেন, কিন্তু সেই হাত যেইভাবেই আল্লাহ সৃষ্টি করেছিল সেভাবেই আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, একজন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর কাছে দামি হবে তখনই যখন আল্লাহর প্রকৃত কৃতজ্ঞতা সে আদায় করতে পারে। এজন্য উচিত হলো মাঝে মধ্যে আলেমদের সাথে সময় দেওয়া, আলেমদের থেকে বিভিন্ন নসিহাত শুনে আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। যখনই আপনি একটা নিয়ামত পাবেন, নিয়ামত পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন, কলিজা ভরে কৃতজ্ঞতা আদায় করার সাথে সাথে আল্লাহ আপনার নিয়ামতকে অনেক গুণ বেশি বৃদ্ধি করে দিবে। আপনি আল্লাহর একটা নিয়ামত পেলেন, সাথে সাথেই কৃতজ্ঞতা আদায় করেন, মসজিদে আসেন, 2 রাকাত শুকরিয়াতান নামাজ আদায় করেন। আয় আল্লাহ, জীবনে এত নিয়ামত আমাকে দান করলে আমি তো আসলে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম নই। এক হলো মুখে স্বীকারোক্তি দ্বারা, আর এটার পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়ন করতে হবে। 2 ভাবেই শুকরিয়া আদায় করতে হবে, তাহলে কৃতজ্ঞতা আদায় যথাযথভাবে হবে। আমাদের সিস্টেম হলো এমনি সময় বিসমিল্লাহ বলি না যখন খাবার খেতে যাই, কিন্তু যখন ভালো কোনো খাবার পরিমাণে কম, যখন দেখি পরিমাণে কম, তখন বিসমিল্লাহ বলে। মানুষের অবস্থা হলো এমনি সময় কোনো যানবাহনে আরোহণের সময় বিসমিল্লাহ বলে না, যখন দেখে নদীর মধ্যে ব্যাপক তুফান উঠছে ওই সময় বারবার বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ, ওই সময় জিকির করে। তো জিকির তো ওই সময় করলে হবে না, বিসমিল্লাহ আগে থেকেই বলতে হবে। গাড়িতে ওঠার আগে বিসমিল্লাহ বলি না, যখন দুর্ঘটনার কবলে পড়ে যায় ওই সময় বিসমিল্লাহ বলি। তো বলছিলাম যে ভালো খাবার, এমনি খাবার যখন খায় তখন আর বিসমিল্লাহ বলে না, যখন খাবার অনেক ভালো খাবার বেশি পায় তখন বিসমিল্লাহ বলে না, যখন ভালো খাবার পায় কিন্তু পরিমাণে কম থাকে, ওই শুনেছে যে বিসমিল্লাহ বলে খাবার না খেলে শয়তানেও তার খাবারে শরিক হয়, এখন মনে মনে চিন্তা করে যে শয়তানে যদি খাবারে শরিক হয়ে যায় তাহলে তো ভাগে কম পড়ে যাবে, বিসমিল্লাহ বলে। আল্লাহ যেন একটু বরকত বাড়ায় দেয়, এই জন্য বিসমিল্লাহ বলে না, এমনটি করা যাবে না। আমাদের সমাজে বহু মানুষ এমন আছে এমনি ভালো খাবার খেতে পারে না, কোথাও দাওয়াত দিয়েছে, বিয়ে বাড়িতে গেছে, আফসোস লাগে। বিভিন্ন বিয়ে বাড়িতে এই জিনিসটি ব্যাপক হারে দেখা যায়। এমনি সময় কতটা ভক্তির সাথে খায়, অথচ বিয়ে বাড়িতে যে পারবে না তারপরেও 20 পিস 30 পিস গোস্ত নিয়ে বসে থাকে, 5 পিস 10 পিস খেয়ে আর পারে না, ওটা নষ্ট করে ফেলে রেখে তারপরে চলে আসে। এই যে মানে আমাদের পেট ভরে তো চোখ ভরে না, একটা কথা আছে। নিয়ামতের এভাবে নষ্ট করা যাবে না, এটা নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করা। যতটুকু আপনি পারেন 1000 বার নেন, কিন্তু আপনি নেন, খান, আবার নেন, কিন্তু এরকম না করে আমরা নিয়ামত যখন পেয়ে যাই মানে তখন কি করব এটা আমরা দিশা পাই না, এটা করা যাবে। বহু মানুষ আমরা আছি, মনে করেন উজুর পানি আমরা ব্যয় করব, তো সেই পানি ব্যয় করার ক্ষেত্রে কি করি, পানি পড়তেই আসে, হয়তো আমি কথা বলছি আর উজু করতেছি, এই যে পানিটা ব্যয় হচ্ছে, আমি চিন্তা করি যে দূর
এটা তো কোনো অপচয়ের মধ্যে পড়ে না, কিন্তু না, এভাবে অপচয় করা যাবে না। আল্লাহর যত নিয়ামত আছে সব নিয়ামতের যথাযথ কদর করতে হবে, যথাযথ ব্যবহার করা শিখতে হবে। প্রিয় মুসল্লি ভাইরাম, আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন প্রতিটা মুহূর্তে আল্লাহ যেই পরিমাণ নিয়ামত আমাদেরকে তিনি দান করে যাচ্ছেন, এই নিয়ামতগুলির যথাযথ কৃতজ্ঞতা আমরা আদায় করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলছেন কি পরিমাণ নিয়ামত আমি তোমাকে দান করেছি, তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের গণনা, এই নিয়ামতের কৃতজ্ঞতা তোমরা কখনো আদায় করে শেষ করতে পারবে না। আপনি দেখেন আল্লাহ তাআলা যাকে সুস্থতা দান করেছে, এই ব্যক্তির জীবনটা কেমন। যখনই মন চায় তখনই ঝাল জিনিস খেতে পারে, যখনই মনে চায় তখনই টক জিনিস খেতে পারে, যখনই মনে চায় তখনই মিষ্টি জিনিস খেতে পারে। একজন অসুস্থ ব্যক্তি যার পেটে সমস্যা রয়েছে, ওই ব্যক্তি মন চাইলেই সাথে সাথে যে কোনো জিনিস সে খেতে পারবে না। পারবে নাকি? কথা বলেন, পারবে না। আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন রয়েছে, রাতের বেলা ঘুমের সময় 2টা 3টা করে ঘুমের ঔষধ খায়, তারপরেও রাতের বেলা ঘুম আসে না। আপনারা বহু মানুষ এমন আছেন, সারাদিন কাজ করে, সারাদিন অফিসে বসে থাকার পরে রাতের বেলা বিছনায় মাথা দেওয়ার সাথে সাথেই ঘুম চলে আসে। যদি জিজ্ঞাসা করা হয় জীবনে একবারও কি ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা কে কে পাঠ করেছে? যারা এই দোয়া পারে না, ঘুম থেকে ওঠার পরে কে আল্লাহর দরবারে একবার কৃতজ্ঞতা আদায় করেছে? আয় আল্লাহ, আমাদের সমাজে বহু মানুষ আছে তারা ঘুমাইলে ঘুম আসে না, কয়েকটা ঘুমের ঔষধ খায় তারপরেও ঘুম আসে না। অথচ মাওলা তুমি, আমি যখনই ঘুমাই তুমি আমাকে শান্তির ঘুমে ঘুম পাড়িয়ে দাও। আমরা জীবনে বহু মানুষই এমন আছি যারা জীবনে একবারও আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি না। যার ঘুম হয় না তার কাছে যে এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করুন। আমাদের সমাজে অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, অথচ খাবার খেতে পারে না, পরিমাণ মতো খেতে হয়। ওই ব্যক্তির কাছে যে জিজ্ঞাসা করুন, আপনি যে যখনই মনে যাচ্ছে তখনই বিরিয়ানি খেতে পারছেন, পোলাও খেতে পারছেন, কুরমা খেতে পারছেন, রোস্ট খেতে পারছেন, গরুর গোশত খেতে পারছেন, তারও মন চায় সে খেতে পারে না। এই যে প্রতিনিয়ত আপনি আল্লাহর নিয়ামতকে ভক্ষণ করে যাচ্ছেন, জীবনে একটা বার আপনি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কখনো কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছেন? অসংখ্য মানুষ আছে 60, 70, 80 বছরের জীবনে একটা বার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। তাফসীরে কাবীরের মধ্যে পৃথিবীর বিখ্যাত মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি তিনি একটা ঘটনা এনেছেন। মিশরের বিখ্যাত একজন আল্লাহওয়ালা যার নাম হলো জুন্নুন মিশরি, তিনি আল্লাহর বড় একজন ওলি ছিলেন। তিনি একদিন কাপড় ধোয়ার জন্য নীল নদের কাছে গেলেন। নীল নদের কাছে যাওয়ার পরে কাপড় ধুচ্ছে, হঠাৎ করে দেখে একটা বড় বিচ্ছু আসছে। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকার পরে দেখে বিচ্ছুটি সমুদ্রের তীরে আসলো। সমুদ্রের ভিতর থেকে বিশাল একটা কচ্ছপ জেগে উঠল। জেগে উঠে তীরের দিকে আসলো।
ওই বিচ্ছুটি লাফ দিয়ে ওই কচ্ছপের পিঠের উপরে বসে পড়ল। জুন্নুন মিশরী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি যখন তিনি দেখলেন তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এটা অস্বাভাবিক কোনো ঘটনা, এটা স্বাভাবিক কোনো ঘটনা না। তখন তার মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হলো যে এই কি হয়, আমি এটা দেখব। দেখে ওই কচ্ছপটি নদীর তীর ঘেঁষে চলতে শুরু করেছে। তিনিও পেছনে পেছনে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে দীর্ঘ সময় যখন হয়ে গেল, সামনে একটা খাল, সেই খালটা পাড়ি দিল। তিনিও সাঁতরে সেটা পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে ওই পারে যখন গেল, কচ্ছপটি আবার তীরে যে কেমন যেন ঘাটের এক পাশ থেকে আর এক পাশে ফেরি যেয়ে থামলো। থামার পরেই ওই বিচ্ছুটি লাফ দিয়ে নেমে গেল পাড়ে। নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত দৌড়াইতে থাকলো ওই বিচ্ছুটি। জুন্নুন মিশরী রহমাতুল্লাহ আলাইহি তিনিও দৌড়াইতে থাকলেন। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূরে যাওয়ার পরে দেখে একজন মানুষ গাছের ছায়ায় ঘুমের মধ্যে রয়েছে, গাছের সাথে হেলান দিয়ে সে গভীর নিদ্রায় রয়েছে। জুন্নুন মিশরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ভালো করে দূর থেকে খেয়াল করলাম, দেখি একটা বিষধর সাপ তার দিকে এগিয়ে যাচ্ছে, বিচ্ছুটিও তার দিকে এগিয়ে যাচ্ছে। সাপটা ওই মানুষের কাছে যে যখনই সবল মারবে, যখনই তাকে দংশন করবে, ঠিক ওই মুহূর্তে বিচ্ছুটি যে দ্রুত তার গায়ে কামড় বসিয়ে দিল। ওই বিচ্ছুর গায়ে এত পরিমাণ বিষ, কামড় দেওয়ার সাথে সাথেই সাপটি ছটফট করতে করতে মরে গেল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কামড় দেওয়ার সাথে সাথেই সাপটি মরে গেল। মারা যাওয়ার পর আবার বিচ্ছু যেই রাস্তা দিয়ে এসেছিল সেই পথ ধরে এগোতে থাকলো, চলে গেল। জুন্নুন মিশরী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে ঘুম থেকে ডেকে উঠালো। উঠানোর পরে পুরা ঘটনাটা তার সামনে পেশ করলো আর বলল, আল্লাহ তাআলা তোমাকে কত বড় বিপদের থেকে রক্ষা করেছে তুমি কি জানো? ওই ঘটনাটা তার সামনে পেশ করার পরে তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য তার বাকি যে জীবন, পুরা জীবনটাই সে আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছে। আমরা মনে মনে চিন্তা করি, আমি যখন অসুস্থ হই, এরপরে যখন হসপিটালে যাই, ডাক্তারের কাছে যাই, আমি আপনি বলি ডাক্তারটা অনেক অভিজ্ঞ, খুলনা বিভাগের মধ্যে অনেক বড় ডাক্তার। তার কাছে যাওয়ার কারণে, তার অভিজ্ঞতার কারণে খুব দ্রুত সুস্থ হয়ে গিয়েছি। অসুস্থতা দেওয়ার মালিককে জোরে বলেন। অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ। পৃথিবীর কোন ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই কোনো মানুষকে সুস্থ করার। আমরা যেই কথাটা বলি ডাক্তারের অভিজ্ঞতার কারণে দ্রুত সুস্থ হয়ে গিয়েছি, এটা শিরকি কথা, এ কথা বলা যাবে না। আপনার যেই জ্বর হয়েছে, আপনার বাড়ির পাশে আরেকজনেরও সেই একই জ্বর হয়েছিল, সে মৃত্যুবরণ করেছে, আর আল্লাহ আপনাকে জীবিত রেখেছে। সেও তো ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে সুস্থতা দিতে পারে না। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ। এজন্য এ কথা বলার সুযোগ নাই। গাড়িতে ড্রাইভার খুব অভিজ্ঞ, এজন্য মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো ভাবে ড্রাইভারের অভিজ্ঞতার কারণে বেঁচে গিয়েছি, এ কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রহমত করেছে তাই তুমি বেঁচেছ। তা না হলে এর থেকেও সামান্য দুর্ঘটনায় মানুষ প্রাণ হারায়। এজন্য আমাদের অবস্থা হলো এই, আমরা কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গিয়েছি। আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি না। যখন আল্লাহ একটু নিয়ামত বেশি দিয়ে দেয়, আমাদের অবস্থা হলো হোটেলে বেচা কিনা বেশি হয়ে সুখ বেশি যখন দেখা দেয়, তখন আল্লাহকে ভুলে যায়।
সারা রাত হোটেলে বেচা কিনা করে ফজরের সময় নামাজ না পড়ে বাড়ি চলে যাবে, আল্লাহকে ভুলে গেছে। আমাদের অবস্থা হলো যখন ট্রলারে উঠি, ট্রলারে ওঠার সময় আল্লাহর কথা মনে থাকে না, নদীর মধ্যে সমুদ্রের মধ্যে যেই তুফান শুরু হয় ওই সময় আল্লাহর কথা মনে আসে। টাকা একটু বেশি হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই, এসব করা যাবে না। এজন্য নিয়ামত আমার কাছে যত আসবে তত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, তত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ নিয়ামত খালি বাড়াতেই থাকবে। এজন্য যদি যার যেই নিয়ামত আল্লাহ যাকে দিচ্ছে সে যত বেশি নিয়ামত আদায় করতে পারবে, আল্লাহ নিয়ামতকে তত বেশি বৃদ্ধি করতে থাকবে। এজন্য সকলেই কি করব, আজকের থেকে সবাই একটা অভ্যাস করে নি, নিয়ামত পেয়ে অন্তত মুখে একবার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, আলহামদুলিল্লাহ। সাথে সাথে মাঝে মধ্যে 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করব, যে আল্লাহ আমি তোমার দরবারে কৃতজ্ঞতা স্বরূপ তোমার কুদরতি পায়ে সিজদা দিচ্ছি। আল্লাহ আমি সমস্যার মধ্যে আছি, তুমি না বলছো কোরআনে যে তোমার কৃতজ্ঞতা আদায় করলে তুমি নিয়ামত বাড়াই দিবা। আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমি অসুস্থ, তুমি যে আমাকে অসুস্থ রেখেছো তারপরেও আমি তোমার কৃতজ্ঞতা আদায় করছি, আমাকে সুস্থ করে দাও। আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে নিয়ামত বৃদ্ধি করে সুস্থ করে দিবে। ঋণগ্রস্ত রয়েছেন, আপনি প্রতিনিয়ত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে থাকেন, আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেন, আল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আপনার কিছু প্রয়োজন আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা শুনলাম এই আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন।